আজকে আমরা যাচ্ছি ঘুরতে দত্তপুকুর থেকে বকখালি। আমাদের ব্যাক প্যাকেজ রেডি হয়ে গেছে, তো এখন বেরিয়ে যাব। এই চলে আসলাম ঘরের বাইরে। এই হচ্ছে সাবারি মেরিজান। এটা নিয়ে এখন দত্তপুর স্টেশনে যাব, তারপরে ওখান থেকে 5:42 লোকাল ধরে শিয়ালদা। তারপরে কথা হচ্ছে, বেরিয়ে কথা হচ্ছে। এই দত্তপুকুর থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন শিয়ালদার দিকে যাচ্ছি। এই যে ঢুকে গেছি আমরা শিয়ালদা স্টেশনে। 6:45, 6:40-এ নামানোর কথা ছিল দত্তপুকুর থেকে। 6:45 বেজে গেছে। তো সঙ্গে থাকুন, দেখি কোথায় নামখানা লোকাল ট্রেনটা দেয়, সেখান থেকে তারপরে নামখানা লোকাল ট্রেনটা ধরবো, ধরে নামখানা। ওয়েট অ্যান্ড ওয়াচ। এই যে নামখানা লোকাল 7:14, 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। শিয়ালদা। এই যে শিয়ালদার সাউথ এরিয়াতে চলে আসতে হবে, এসে এখান থেকে 18 নম্বর প্ল্যাটফর্মে 7:14 নামখানা লোকাল। কোথায় যাবে? এই উঠে গেছি অটোতে, এবারে যাচ্ছি বকখালি। ভাড়া 40 টাকা করে, টাকা ভাড়া বেশি দিচ্ছে কিনা জানি না। এটাই হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজটা পার করতে হবে। এটা আমার বোন, এটা বোনাই। এটা হেলি ব্রিজ। এই যে একটা নদী, কত সুন্দর, নদীকে কত সুন্দর। দাঁড়াও, ফেলে দিস না কিন্তু আমার। আমরা চলে এসেছি এখন অনন্যা হোটেলের সামনে। এই হোটেলটা খুবই ভালো একটা হোটেল। তো এখানে রুম রেন্ট নিচ্ছে 600 টাকা করে নন এসি, আর এসি নিচ্ছে 950 টাকা করে। তো এখানে আপনারা আসতে পারেন। এখানে সি বিচের সামনে, মোটামুটি ফ্রেজারগঞ্জ সি বিচ, এখান থেকে 5 মিনিটের দূরত্ব। খুবই সুন্দর একটা প্লেস, তো আপনারা আসতে পারেন। আমরা এখন ঘুরতে বেরিয়ে গেছি। এখান থেকে প্রথমে কোথায় যাওয়া হবে? প্রথমে কার্গিল সি বিচে যাওয়া হবে। প্রথমে তো কার্গিল সি বিচে গিয়ে আপনাদের সাইট সিনটা দেখাবো। আচ্ছা, প্রথমে ইকো পার্ক যাওয়া হবে। আচ্ছা আচ্ছা, ফার্স্টেই আমরা ইকো পার্ক চলে যাবো। এখানে বকখালি যে ইকো পার্ক আছে ওখানে চলে যাব। তো তারপরে ওখানে গিয়ে কথা হচ্ছে, সাইট সিন দেখানো হবে। এই যে ঢুকে গেছি ইকো পার্ক টেন্টসের সামনে। ইকো পার্ক অ্যান্ড টেন্ট। এই যে টোটো নিয়ে যাচ্ছে। এই যে এখানে রাস্তা দিয়ে যেতে হবে, একটু জল আছে। আচ্ছা, এটা হচ্ছে ইকো পার্ক, তাই তো? আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে ইকো পার্ক টেন্স। তো এখানে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট দিয়ে ঢুকতে হবে। ওর ভিতরে ওইদিকে সমুদ্র আছে। কোথা থেকে দেখা যাবে? মানে ভেতরে গেলে দেখা যাবে? আচ্ছা আচ্ছা।
এই যে আমরা ফ্রেজারগঞ্জের সামনে ঢুকে গেছি। এরা সব সেজে গুজে রেডি সব ঘোরার জন্যে। এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, এখানে এসে আপনারা ঠাকুরের দর্শন করতে পারেন এবং পাশেই পুরো একদম সাগর। ঠিক আছে, তো নেমে গেছি, চলো সবাই চলো। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে ফেজার সাহেবের বাড়ি, তাই তো? এটা হচ্ছে ফেজার সাহেবের বাড়ি। আচ্ছা, যার নাম অনুসারেই, কাকা বলছে যে যার নাম অনুসারেই ফেজারগঞ্জ নাম হয়েছে। খুব সুন্দর জায়গা। আচ্ছা, এটা হচ্ছে হাওয়া বিদ্যুৎ প্রকল্প কেন্দ্র, তাই তো? এটা গঙ্গা মাতার মন্দির। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুনভাবে তৈরি হচ্ছে এটা, তাই তো? আচ্ছা আচ্ছা, মন্দিরের স্পট নিয়েছি। এটা গঙ্গা মায়ের মন্দির, তাই তো? এটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির, আপনারা দেখতে পারেন। সবাই এসে, তো চলো ফেজারগঞ্জের যে ইয়েটা সেটা আপনাদেরকে দেখাই। আমরা এবারে সাগরের ধারে যাচ্ছি, মন্দিরের পুরো পাশেই সাগর, আর খুব সুন্দর হাওয়া এখানে, খুব সুন্দর একটা প্রকৃতি। এটা নতুন করে তৈরি হচ্ছে, তো এখনো পর্যন্ত সেরকম তৈরি হয়ে পারেনি, তো খুব সুন্দর লাগছে। আপনারা দেখুন, পড়ে যাবেন না, খুবই সুন্দর লাগছে। সুন্দর একটা দৃশ্য। এই যে আমরা সবাই চলে এসেছি, আমরা চারজন। হাই, স্পটটা খুবই সুন্দর। দেখি আরো সামনের দিকে যাই। এটা সবে এখন তৈরি হচ্ছে, আশা করি কিছুদিনের মধ্যে হয়ে যাবে, কাজ চলছে এখনো। সাথে ইয়ো ইয়ো হানি সিং এর সং আরো বেশি বেটার লাগছে। খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে, আপনারা দেখুন, সুন্দর ঢেউ। চলো, ফেজারগঞ্জ ব্রিজ থেকে বেরিয়ে গেছি, এখন বিষ্ণুদা আমাদেরকে নিয়ে যাবে কার্গিল সি বিচে। তো কার্গিল সি বিচে যাই, দেখা যাক কার্গিল সি বিচে কি আছে, নতুন অধ্যায়, একটা নতুন জায়গা। তাহলে এটা কার্গিল সি বিচ, এটা হচ্ছে কার্গিল সি বিচ। এটাই তাহলে কার্গিল সি বিচ। চলো দেখা যাক কার্গিল সি বিচ। চেনা শহরে, তাই তো এলাম সাগরে। কোথায় মৌসুমে এলে? ও এইটা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সুন্দরবন গ্রাম ভ্রমণ। এটা হচ্ছে মৎস্য বন্দর, এখানে সব মাছ পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে গঙ্গা, কিন্তু সমুদ্র না। দেখ, বললাম যে গঙ্গা, সমুদ্র না। এখানে সব মাছ ধরার জন্য যায়। চলো, এবারে আমাদের নিয়ে যাবে হচ্ছে হেংরি আইল্যান্ড, এখান থেকে অনেকখানি দূরে, তো ওখানেই যাব। কত কিলোমিটার হবে এখান থেকে? 8 কিলোমিটার। এই
যে হেনরি আইল্যান্ডের গেটের মুখে চলে এসেছি। সামনেই হেনরি আইল্যান্ড, ব্রিজ আইল্যান্ড, হেনরি আইল্যান্ড মৎস্য চাষ ও পর্যটন কেন্দ্র। এখান থেকে টিকিট করতে হবে। কত করে টিকিট? টোটাল 50 টাকা টিকিট করতে হবে, 50 টাকা হয়ে গেছে। এবারে ঢুকছি ভিতরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কত সুন্দর ফুলের গাছ আছে না। এটা একটা আইল্যান্ড। এখানে কটা ইয়ে আছে? 151। তো ফাইনালি হেনরি আইল্যান্ডে। তো এবার আর লেট করবেন না, যারা যারা আসতে চাইছেন বকখালিতে সাইট সিনগুলো করতে চাইছেন তো তাড়াতাড়ি চলে আসুন এবং খুব সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো আছে সেগুলো উপভোগ করুন। খুবই সুন্দর দৃশ্য। সামনে গিয়ে আরও সমুদ্র আছে, তো সমুদ্রের ওখানে কোনো সমস্যা হলে বললো যে সিভিক পুলিশও আছে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। খুবই সুন্দর জায়গা সামনে। চলো সামনে গিয়ে দেখি কি আছে, দেখতে থাকুন আপনারা সবাই। এই যে সামনেই দেখা যাচ্ছে ব্রিজ, সতর্ক বার্তা দেওয়া আছে যে বিপদ এড়িয়ে চলুন, কাঠের পোলে একে একে পারাপার করুন, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নেন, ঠিক আছে। এখান থেকে এই ব্রিজটা খুবই অনেক আগের কাঠের ব্রিজ, তো আপনারা সবাই আস্তে ধীরে সুস্থে যাবেন, তাহলেই খুবই ভালো হবে, ঠিক আছে। ব্রিজটা কাঠের তো ওই কারণেই সতর্কবার্তাটা, মানে অনেক পুরনো যেহেতু ব্রিজটা, খুবই বয়স হয়ে গেছে। সামনেই সমুদ্রের আওয়াজ পাচ্ছি আমি, সমুদ্রের যে স্রোতের আওয়াজটা তো সামনেই, ঠিক আছে। চলো, খুবই সুন্দর আর মনোরম দৃশ্য। এখানে সমুদ্রে কেউ নামিবেন না লিখেই দিয়েছে, দেখে নিন। চোরাবালি আছে, চোরস্রোত আছে, ঠিক আছে। এই যে কি সুন্দর একটা পরিবেশ, খুবই ঠান্ডা এই জায়গাটা, দেখুন খুবই সুন্দর ঠান্ডা এবং মনোরম দৃশ্য। তো এই যে চলে এসেছি আমরা হেনরি আইল্যান্ডে। এখানকার দৃশ্যটা আপনারা দেখুন, ওই দেখুন সব কাঁকড়া ধরতে চলে যাচ্ছে, কাঁকড়া বেড়াচ্ছে, ঠিক আছে। থাকতে হবে কারণ এখানে যেহেতু চোরাবালির কথাটা বলা আছে, তো বেশি দূরে কাইন্ডলি কেউ যাবেন না, এখানে একটু সাবধানে থাকতে হবে, তাহলে সব ঠিকঠাক আছে। আর কাঁকড়া ভর্তি কাঁকড়া, এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া, ঠিক আছে। একটা দুটো কাঁকড়া না, সমুদ্রের কাঁকড়া দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে, ঠিক আছে। তো আপনারা দেখেন, তো অনেক কষ্ট হয়ে গেছে সমুদ্রের পাশে দৌড়াদৌড়ি করে, বোনের সাথে দৌড়াদৌড়ি করে অনেক কষ্ট হয়ে গেছে, ঠিক আছে। পুরনো অনেক কথা মনে পড়ে গেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে লাল কাঁকড়া দেখে খুবই মজা হয়েছে, এনজয় হয়েছে। তো আপনারা এবারে আপনারা সবাই আসুন, এসে ঘুরে যান এবং মজা নিন, ঠিক আছে। এই যে কাঁকড়াটা দেখে নিন, কাঁকড়া ব্যাগে করে নিয়ে যাচ্ছে আমার ওয়াইফ, বাড়ি নিয়ে গিয়ে রান্না করবে, হাতেও সেটা করতে পারবে না। তো এবারে আপনারা আসুন, এসে মজা নিন এবং চলে আসুন, ঠিক আছে। টাটা।